স্বাগত জানাচ্ছি আমি মনির আহমদ আজাদ। আজকে আমাদের লোহাগাড়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদকের নেতৃত্বে আজকে আমরা পর্যবেক্ষক হিসাবে লোহাগাড়া উপজেলা নির্বাচনের সর্বত্রই কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ খুব উৎসবমুখর পরিবেশে চতুর্থ ধাপের ষষ্ঠ লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা ইতিমধ্যে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, আমরা সকল সাংবাদিকরা প্রায় 10-11টি আমরা কেন্দ্র ভিজিট করেছি। সব কেন্দ্রে কোনো ধরনের শঙ্কা এবং কোনো ধরনের গোলযোগ আমরা দেখতে পাইনি। আমরা এবং কোনো গোলযোগ নাই, কিন্তু ভোটারদের উপস্থিতি একটু কম, থেমে থেমে তারা আসতেছে। আর প্রচন্ড গরমের মধ্যে ভোটাররা বের হতে একটু নিরুৎসাহিত বোধ করছে। তো যাই হোক, তারপরে পরিস্থিতি এখানে কোনো গোলযোগ, কোনো শঙ্কার কোনো কারণ নেই। এই ডানে শঙ্কার কোনো কারণ নেই। যেহেতু তো 4টা পর্যন্ত অপেক্ষা করার জন্য আমি লোহাগাড়াবাসীকে ধন্যবাদ। লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সকাল 8টা থেকে চলতেছে। আমরা লোহাগাড়ার সাংবাদিকরা, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে কোনো ধরনের অনিয়ম এবং ভোটের চিত্র তুলে ধরার জন্য আমরা পর্যবেক্ষণে আছি লোহাগাড়ার প্রত্যন্ত অঞ্চলে। এখনো পর্যন্ত ভোটার উপস্থিতি আমাদের দৃষ্টিতে একটু কম মনে হচ্ছে। হয়তো আমরা যেসব কেন্দ্রগুলোতে গেছি এগুলোতে কম মনে হচ্ছে। দিন শেষে বোঝা যাবে আসলে কি উপস্থিতি কম নাকি ভোটাররা একটু দেরিতে ভোটের মাঠে আসতেছে। লোহাগাড়াবাসীকে বলবো, ভোট কেন্দ্রে আসুন, আপনার ভোট আপনি দিন, যোগ্য প্রার্থী বাছাই করুন, লোহাগাড়ার উন্নয়ন নিশ্চিত করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, তবে একটি বিষয় লক্ষ্য করছি, সেটি হচ্ছে প্রত্যেকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম। তবে অনেকে বলছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার উপস্থিতি বাড়তে পারে, কারণ এখন রোদের তীব্রতার কারণে মানুষ হয়তো এই সময়টাতেও কি ভোট দিতে আসতেছে না। ধন্যবাদ।